প্রবাসে যেতে চাচ্ছেন আপনি, প্রবাসের অনেক কিছুই আপনি জানেন না। আসলে প্ররোচনায় পড়ে আপনি বিদেশে যেতে চাচ্ছেন। এই প্ররোচনাটা কি আসলে আপনার জন্য ভালো হবে না খারাপ হবে আপনার পরিবারের জন্য, সেই জন্য কিন্তু আপনার যাচাই করার সুযোগ আছে। বাংলাদেশ সরকারও কিন্তু আপনাকে যাচাই করার জন্য একটি আইন তৈরি করে দিয়েছে যে কিভাবে কত সহজে আপনি আসলে যাচাই করতে পারবেন। ইভেন এটাও জানতে পারবেন যে আসলে আপনি যে এজেন্টের মাধ্যমে যেতে চাচ্ছেন সেই এজেন্টটা আসলে যেই তাদের যে প্রতিনিধি সেটাও যাচাই করার জন্য আপনি কিন্তু বিএমএটি অফিসে কিন্তু আপনি যোগাযোগ করতে পারবেন। আর সেটা যদি আপনি কোনো কারণে না করেন, আর যদি সেটাও যদি মনে করেন দেখা যায় যে আসলে মানে সঠিক পথ ছিল, কিন্তু এখন তো অনেকে জানেন না যে প্রতিনিধিকেও কিন্তু এখন গভর্নমেন্ট ডাকতে পারে যে কেন তারা প্রতারিত বা ভুল কথা বলে বা আহ, বিপদে ফেলে বিদেশে চলে আসলো। সেটা কিন্তু তারা কোয়ারি করতে পারবে, গভর্নমেন্ট সেই জন্য তাদের সাথে দেন দরবার করতে পারবে, ক্ষতিপূরণ নিতে পারবে। তো এই বিষয়টা কোথায় আলোচনা করা হয়েছিল যে আমি এই যে প্রতিনিধিদেরকে যে আসলে বৈধতা দেওয়া হয়েছিল, কোন আইনের মাধ্যমে দেওয়া হয়েছিল বা কিভাবে দেওয়া হয়েছিল। এটা হচ্ছিল বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী রিক্রুটিং এজেন্ট লাইসেন্স এবং সাব এজেন্ট নিবন্ধন ও আচরণ বিধিমালা 2025-এ এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আমি আলোচনাটা পরবর্তী এপিসোডে বলবো, কারণ ভিডিও সংকীর্ণ কারণে। আরেকটা বিষয় হচ্ছে যে আপনাকে অবশ্যই সচেতন হতে হবে যে আসলে আপনি যে এলাকায় বা যে এরিয়া এজেন্টের মাধ্যমে যাচ্ছেন, এই এজেন্টটাকে কিন্তু যাচাই বাছাই করার জন্য এবং কি গভর্নমেন্ট তাকে আহ, আইনি পর্যায়ে নিয়ে আসা, আইনি কাঠামোর মধ্যে নিয়ে আসার জন্য এই আইনটি করেছে। তো আমার এই ভিডিওটি যারা দেখবেন প্রবাসী ভাইদের জন্য সাজেস্ট থাকবে বা যেতে চাচ্ছেন, তারা কিন্তু অবশ্যই এই সাজেশনটা মেনে চলবেন। সে পর্যন্ত ভালো থাকবেন, ভিডিওটি শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।